हेलो एवरीवन वेलकम। आज আমি তোমাদের সাথে শেয়ার করব দশমীর মেকআপ লুক। দেখতেই পাচ্ছ এই লুকটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর খুব সিম্পল ভাবে আমি করব। আই মেকআপ আমি খুব একটা বেশি কিছু ইউজ করিনি, খুব সিম্পল রেখেছি। আর আমার মেকআপটাও দেখতেই পাচ্ছ কেমন গ্লো করছে। আর আমি আর্ট পরে করিনি, কারণ আর্ট পরের একটা ভিডিও আমার অলরেডি করা আছে, আগের বছরই করেছিলাম। যদি না দেখে থাকো তাহলে এখানে আমি লিংক দিয়ে দেবো, ওই ভিডিওটা গিয়ে তোমরা দেখতে পারো। ওখানে আর্ট পরে একটু অন্যরকম করে শাড়ি পরেছিলাম আর অন্যরকম করে মেকআপ করেছিলাম। আর এখানে একটু অন্যরকম করে, সবসময় দেখবে সবাই যে আর্ট পরে শাড়ি পরে এমন না, এরকম ভাবেও শাড়ি পরা যায়। তো এইভাবেও তোমরা শাড়ি পরে মেকআপ করতে পারো, সিম্পল মেকআপ করতে পারো। আগের যে দশমীর মেকআপটা ছিল সেটা একটু বেশি লাউড মেকআপ ছিল, আর এটা একটু সিম্পলি রেখেছি, একটু গ্লোই মেকআপ রেখেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করো। আর যদি এখনো আমার ইনস্টাতে ফলো না করে থাকো তাহলে গিয়ে সেখানে ফলো করতে পারো। আমি ওখানেও বর্ষা বাসু নামেই আছি। তো চলো দেখে নিই আমি কি করে এই মেকআপ লুকটা অ্যাচিভ করলাম। মেকআপটা শুরু করার আগে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। আর আমি এখানে নিউট্রিডামের ময়শ্চারাইজার নিয়েছি। এটা ভিটামিন ই ময়শ্চারাইজার, অল স্কিন টাইপ ময়শ্চারাইজার আছে। আর এটা অ্যাপ্লাই করার পরে মুখটা একটু গ্লো করে। আর তারপরে আমি কালার বারের এই প্রাইমারটা নিয়ে নিয়েছি। এবার যেখানে যেখানে আমার পোর্স আছে সেইগুলোতে আমি অ্যাপ্লাই করে নেব, এতে করে পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে। আর যখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায় ফাউন্ডেশনটা। আর আমি এখানে সুগারের এই ফাউন্ডেশন নিয়েছি, ড্রপ দি বেস ফাউন্ডেশন। এটা আমার ফেভারিট ফাউন্ডেশন, শেড নাম্বার 32। যখনই আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি বেশিরভাগই আমি সুগারের এই ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করি। আমি হাত দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি, তাতে করে পরে যখন আমি ব্লেন্ড করব খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। আর আমি এখানে নিয়েছি প্যাকের এই বিউটি ব্লেন্ডার। এটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি কুইজ করে নিয়েছিলাম, যা এক্সেসিভ জল ছিল সেগুলো সব বেরিয়ে গেছে। আর তারপরে আমি এটাকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করবে, একটু টাইম লাগবে কিন্তু টাইম নিয়েই করবে, না হলে ওই যে একটা দাগ থেকে যায় ওটা খুব বাজে লাগে দেখতে। তাই খুব ধীরে সুস্থে টাইম নিয়ে ভালো করে ব্লেন্ড করবে, হুড়োহুড়ি করার কোনো দরকার নেই। তারপরে আমি সুগারেরই কনসিলার নিয়েছি, আর এটা শেড আছে 30। তো আমি যেখানে যেখানে আমার হাইলাইট করার আর একটু ডার্ক সার্কেল হাইড করার সেগুলো আমি সেখানে অ্যাপ্লাই করে নেবো। যেমন আন্ডার আই এরিয়াতে আমি একটু ডার্ক সার্কেল আছে সেটা আমি হাইড করে নেব। আর যেমন ফোরহেডটা একটু হাইলাইট করা আছে সেগুলো করে নেব। আর আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ফ্রন্ট সাইডটা দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে নিয়েছি। আর যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে আগে আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা অ্যাপ্লাই করে নেব, তারপরে আমি একবার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। কিন্তু আগে আমি যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানেই অ্যাপ্লাই করব, না হলে কিন্তু ক্রিজ করে যায়। তাই আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি আইব্রোটা করে নেব। আইব্রোর জন্য আমি এখানে সুগারেরই আইব্রো পেন্সিল নিয়েছি। আগে একবার কোম করে নেব, তারপর প্রোডাক্ট অ্যাপ্লাই করব, তারপরে আমি আরও একবার কোম করে নেব। তাতে করে সমস্ত প্রোডাক্ট ডিস্ট্রিবিউট হয়ে যাবে ভালোভাবে আর ন্যাচারাল লাগবে দেখতে। আমি এখানে একটু বুশি আইব্রোই করেছি। আর যেহেতু একটু দশমীর মেকআপ লুক একটু বেশি একটু ড্রামাটিক করতে গেছি। যাই হোক, তারপরে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নেব। আর এখন দেখে মনে হচ্ছে হয়তো একটু বেশি লাগছে, কিন্তু পুরো মেকআপ হয়ে গেলে দেখবে কত সুন্দর লাগছে দেখতে আই মেকআপটা। তারপরে আমি সুইস বিউটিরই আইশ্যাডো প্যালেট থেকে আমি ব্রাউন কালারটা নিয়ে ক্রিজে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর রোজ গোল্ড কালারটা নিয়ে আমি লিডে অ্যাপ্লাই করছি, আর হাত দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি আরও একবার ওই ডার্ক ব্রাউন কালারটা নিয়েছি ব্রাশে, সেটা দিয়ে আমি ক্রিজটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর তারপরে দেখো আমি আউটার ভিতে অ্যাপ্লাই করছি, আর তারপরে আমি আন্ডার এরিয়ার দিকে টানছি। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি করছি, দুটো চোখে আমি একসাথে এরকম করে নেব। আর তারপরে আরও একটা আমি ব্রাশ নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে করে কোনো হার্শ লাইন না থাকে। যদি হার্শ লাইন থাকে তাহলে কিন্তু আই মেকআপ দেখতে একদম ভালো লাগে না। আর দেখো আমি এখানে একটা পেন্সিল ব্রাশ নিয়ে নিয়েছি। এবার আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। যে ব্রাউন কালারটা, ডার্ক ব্রাউন কালারটা নিয়েছিলাম, সেই ব্রাউন কালারটাই আমি লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপরে আমি সুগারেরই এই কাজলটা নিয়ে নিয়েছি। এটা একটা ব্ল্যাক কালারের, জেড ব্ল্যাক কালারের কাজল আছে।
আমি আইলাইনার অ্যাপ্লাই করব না, আমি ওই কাজলটাই ওপরেও অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপরে একটা ওই পেন্সিল ব্রাশটা যেটা দিয়ে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করছিলাম সেটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে একটা স্মোকি এফেক্টও আসবে, আর এই কাজলের যে লাইনটা সেটাও থাকবে না, দেখতে খুব ভালো লাগবে। তো আমি ওয়াটার লাইন মানে লোয়ার ল্যাশ লাইন আর আপার ল্যাশ লাইন দুটোতেই আমি কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি। আর তারপর সেই ডার্ক কালারের যে ব্রাউন কালারের যে আইশ্যাডোটা ছিল সেটাই আমি লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি, আবার আপার ল্যাশ লাইনেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি সুগারের এই প্যালেটটা নিয়ে নিয়েছি, ফেস প্যালেট। এখান থেকে আমি কন্ট্রোর, ব্লাশ আর হচ্ছে হাইলাইটার তিনটেই আমি ইউজ করে নেব। আমি প্রথমে কন্ট্রোর করে নিচ্ছি আর চিনে, তারপর যা মানে কন্ট্রোর করা একটু রোগা রোগা দেখানোর জন্যে আমি ভালো করে কন্ট্রোর করে নিচ্ছি। তারপরে আমি নোজ কন্ট্রোরও করে নেব। নোজ কন্ট্রোরের জন্য আমি ছোট একটা ব্রাশ নিয়ে নিয়েছি, আর সেই ব্রাশটা দিয়ে আমি নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। বড় ব্রাশ দিলে একটু মানে বেশি ছড়িয়ে যায় ব্যাপারটা, কিন্তু ছোট ব্রাশ দিলে যতটা তুমি চাইছো, যেমন চাইছো ঠিক তেমনই হয়। আর তারপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আর একটু নাকেও অ্যাপ্লাই করে নেবো, এতে করে ফ্রেশ লাগে দেখতে। আর এই ব্লাশটাও খুবই সুন্দর। আর তারপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি সেম প্যালেটটা থেকেই, মানে একটা ফেস প্যালেটেই পুরো মানে হয়ে যায়, এর জন্য আমাকে আলাদা আলাদা করে কিনতে লাগবে না। তো এই জন্য আমি ফেস প্যালেটটা একটু বেশি পছন্দ করি। তারপর আমি ফোরহেডে অ্যাপ্লাই করে নিয়েছি হাইলাইটার, নোজে অ্যাপ্লাই করে নিয়েছি, ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপরে আমি ব্রাউনেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, একটা ছোট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপরে আমি ইনার কর্নারটাকেও হাইলাইট করে দেব, এতে করে চোখটা একটু বেশ বড় বড় দেখাবে আর বেশ সুন্দর দেখায়। ছোটো টিপ পরে নিয়েছি, আমি ছোটো টিপ পরতে বেশি পছন্দ করি। তোমরা তোমাদের সাইজ মানে যেমন টিপ পছন্দ করো তেমনই করবে। আর আমি এখানে পার্পলেরই লিপস্টিক অ্যাপ্লাই করেছি। পার্পলের লিপস্টিকের কালেকশানে তোমরা দেখতে পারবে, রেড লিপস্টিক কালেকশানে তোমরা দেখতে পারবে এই লিপস্টিকটার শেড পেয়ে যাবে। আর তারপরে আমি অফ ক্যামেরা আইল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি, আইল্যাশেরও ভিডিও করা আছে, কালকের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো দেখতেই পারলে কি করে আমি মেকআপ লুকটা করেছি, খুব সিম্পল। আর আমি সমস্ত সুগারের প্রোডাক্টই ইউজ করেছি, এর আগেও এই প্রোডাক্টগুলো আমি বহুবার ইউজ করেছি, সবই তোমাদের জানাশোনা প্রোডাক্ট বলতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর আমি এখানে যে জুয়েলারিটা পরেছি সেটা কিন্তু অফলাইন নেওয়া, আমি গড়িয়াহাট থেকে নিয়েছিলাম। আর যে শাড়িটা পরেছি সেটা আমি মিশো থেকে নিয়েছি, আর ব্লাউজটাও ফ্লিপকার্ট থেকে। এইগুলোর হল ভিডিও করা আছে, যদি না দেখে থাকো তাহলে আমি লিংক দিয়ে দেবো ইনবক্সে, ওখান থেকে তোমরা চেক করে নিও। কিন্তু এই জুয়েলারির লিংক তোমরা চেও না, কারণ এগুলো আমি অফলাইন যেহেতু কিনেছি। গড়িয়াহাট থেকে তোমরা অনলাইনেও পেয়ে যাবে, অ্যামাজনেও পেয়ে যাবে। এই ধরনের হাতের যেটা দেখছো সেটাও অ্যামাজনে তোমরা পেয়েই যাবে। এই ধরনের এখন খুবই উঠেছে। তাছাড়া তো মিশোতে প্রচুর আছে, তোমরা ওখান থেকেও একবার চেক করে নিতে পারো। বাস এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলো না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওয়। টেক কেয়ার, বাই বাই।